আল্লাহর নবী সাহাবী নাম তারে হানজালা কি নাম হানজালা বয়স 24 বছর জীবনের মধ্যে শুনলেন বয়স কত 24 বছরে আল্লাহর নবীর সাহাবী হানজালা 24 বছর বয়সে বিশ্ব নবী হাবিবুল্লাহ বিয়ে পড়ালেন হানজালার বিয়ে পড়েছেন কে সবাই বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের আগের দিন জীবনে হাজী সাহেব যদি এখানে থেকে থাকেন বুঝতে পারবেন ব্যাপারটা উহুদের পাহাড়টা মদিনা শহরের কাছাকাছি মদিনার শহর থেকে দেখা যায় ওই পাহাড়টা দূর থেকে লাল লাল মতো ভাব লাগে ওই পাহাড়টা ঢালে একটা ব্যারিকেড করা আছে ও কলিজার টুকরারা তাতে 70 জন সাহাবী শুয়ে আছে সবচেয়ে লম্বা যে কবরটা দেখা যায় হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা এর কবর ও কলিজার টুকরারা ও যুবকেরা জনেরা একটু ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝেন ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন আমি আপনাদেরকে জানিয়ে দেই বিয়ে করলেন আগের দিনে সন্ধ্যার দিকে উহুদের ময়দানে যুদ্ধের দামামা বেজে গেছে সন্ধ্যাবেলা উহুদের ময়দানে যাবেন সমস্ত সাহাবায়ে কেরাম রওনা ডান দিকে তাকায় কে আসছে না আসছে বাম দিকে তাকায় কে আসছে না আসছে পিছন দিকে তাকায় কে আসছে না আসছে ও কলিজার টুকরারা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হঠাৎ করে দেখতে পায় হানজালা আসছে সাহাবায়ে কেরামদের আল্লাহ রাসূল কেন বললেন আসহাবিকান নুজুম তুমি 90 বছর বাঁচো আর 100 বছর বাঁচো আর তোমরা সারা পৃথিবীর লোক যদি বাঁচো আর তাহাজ্জুদ পড়ে পড়ে কপাল ফুলাও কোরআন পড়ে পড়ে গাল থেকে যা উঠে যাবে একজন সাহাবী সমান হতে পারবে না চোবরা যত করো আর যত তুমি আমল করো যত তাহাজ্জুদ পড়ো উজ্জ্বল নক্ষত্র হওয়া যাবে না রাসূল বলেছে বরং তোমরা যদি তাদের স্মরণ করো হেদায়েত গ্যারান্টি বিআইহিম ইক্তিদাইতুম হেদায়েত তোমরা যদি তাদের স্মরণ করো হেদায়েত গ্যারান্টি গ্যারান্টি জোরে বলো রাসূল বললেন হানজালা কোচি বক্সটা কেটে গেল এই কোচি এটা কেটে গেছে এটা সারা তখন ভালো হচ্ছিল কেটে গিয়ে খারাপ লাগছে আমার এটা সারা ভাইরা আমার বাবাদিরা ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন বিশ্বনবী আকায়ে নামদার তাজদার মদিনা হানজালাকে ডাকলেন বয়স কত বুড়ো না জন এই ইউটিউবটা খুব জোর তোর নাম কি রে নিজামউদ্দিন এর গলা খুব জোর তো এই জন আল্লাহ রাসূল বললেন সবে তো বিয়ে পড়ালাম হায় 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 সবে তো বিয়ে পড়ালাম ঠান্ডা মাথায় বোঝেন সবে তো বিয়ে পড়ালাম আজকে তোমার যুদ্ধের ময়দানে যাওয়া হবে না কারণ তোমার একটা হক আছে তোমার স্ত্রীর উপরে আর তোমার স্ত্রীর একটা হক আছে তোমার উপরে হানজালা ফিরে যাও ফিরে যাও ফিরে যাও আমি আপনাদেরকে জানিয়ে দিলাম আমি আপনাদেরকে জানিয়ে দিলাম আমি আপনাদেরকে জানিয়ে দিলাম হানজালা যাবে না ফিরে যাবে যুদ্ধে যাবে না ফিরে যাবে এই জন্য ওয়াজ শোনার দরকার নবী যেখানে নিষেধ করে কারুর যাবার ক্ষমতা আছে ভাইজান আমার হযরতে হানজালা মনটা বড় খারাপ কেন খারাপ কেন খারাপ জান্নাতে যাওয়া একটু লেট হয়ে যাচ্ছে জান্নাতে যাওয়া একটু দেরি হয়ে যাচ্ছে মন মেজাজ ভালো না আল্লাহ রাসূল বললেন যদি আল্লাহ আজকে রাতে বাঁচিয়ে রাখে সকাল বেলা যুদ্ধের ময়দানে যেও বাড়ি যাও নতুন বিয়ে করে হানজালা
হানজালা তুমি যেও না বাড়ি যাও, আজকের ফুল সজ্জার রাত, বাসর রাত, বাড়ি যাও, স্ত্রীর হক আদায় করো। ভাইজান আমার বাবাদিরা, ও মুমিনেরা, মুসলমানেরা, একটু তত্ত্ব বোঝার চেষ্টা করুন। ভাইজান আমার বাবাদিরা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশার সাহাবী, রাসূল বললেন হক আদায় করো। যারা বিয়ে করেছেন বুঝলেন, অত ক্লিয়ার বলা যাবে না। হক আদায় করতে বলেছে মানে শিওর রাতে মিলন হবে। তাই হলো মিলন হলো ভোরের দিকে। খবর হচ্ছে মদিনা চমে হাঁকে রে নবী নাই, নবী শহীদ হয়ে গেছে ওহুদে। বিশ্ব নবী শহীদ হয়ে গেছে, বিশ্ব নবী মারা গেছে, বিশ্ব নবী আর বেঁচে নাই। একটা ভুল আওয়াজ, ভো আওয়াজ ছড়িয়ে দিল, নবী কিন্তু বেঁচে আছে। আসলে নবী শহীদ হয়নি, নবীর দাঁত শহীদ হয়ে গেছে। কি শহীদ হয়ে গেছে? দাঁত শহীদ হয়েছে, নবী শহীদ হয়নি রে। হযরতে হানজালা রাতের বেলা খবর আসলো কানে, চমে হাঁকছে নবী শহীদ হয়ে গেছে। বিছনা থেকে ঠিকরে ওঠে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পাগলের মতো হয়ে সঙ্গে সঙ্গে বিছনা থেকে উঠে দরজার সাইডে এমনি করে তরবারি খাপে টাঙানো ছিল, ঘাড়ে করে নিয়ে হযরতে হানজালা দৌড় দেবেন ওহুদে। স্ত্রী বললেন দাঁড়ান, আপনি কি ভুলে গেছেন আপনার গোসল ফরজ হয়ে আছে? আপনি অমন মাথা খারাপ হচ্ছেন কেন? বলতে বিবি ছেড়ে দাও, গোসল ফরজ আমি জানি, কিন্তু আমি গোসল করব না, সময় নাই, নবী নাই ওহুদে। বিবি বললেন আমি জানি, বিশ্ব নবীর কাছ থেকে শুনেছি, আল্লাহর নবী জানান যারা শহীদ হয়ে যায় তাদের গোসল দিতে হয় না স্বামী গো। আপনি যদি শহীদ হয়ে যান তাহলে আপনার বিনা গোসলে জানাজা হয়ে যাবে, আপনার দাফন হয়ে যাবে। ও স্বামী একটুখানি সুযোগ দেন, আমি কুয়ো থেকে পানি তুলবো আর গোসল করিয়ে দিয়ে জান্নাতের দুলহার বেশে আমি আপনাকে সাজিয়ে দেব, বাধা দেব না। একটু সময় দেন, গোসল করিয়ে দেই স্বামী গো। স্বামী বললেন আমার বিবি তুমি মদিনার সুন্দরী, কিন্তু আমার নবী চলে গেছে, আর মশলা মাসাইলের দরকার নাই, দিন চলে গেছে, ইসলাম চলে গেছে, আমি হানজালা গোসল করব না, সময় নাই। বাকি আমার কি হবে? আমি কোথায় যাব না যাব? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আমার আল্লাহর জিম্মায় চলে যাচ্ছি, আমার ভালো মন্দর ফয়সালা আমার আল্লাহ করবে। যেখানে নবী নাই সেখানে আর গোসলের দরকার নাই। সময় গোসল করেছিল বীরের বেশে, সিংহ গর্জনে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমে তরবারি নিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে 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 উহুদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে তরবারি চালাতে চালাতে যুদ্ধ করতে করতে হযরতে হানজালা শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মদিনার মহিলারা পাগলের মতো হয়ে গেছে, নবী বিদায়। কিতাবে লেখা রে এক মহিলা দৌড় দিলেন, কিছু সংখ্যক সাহাবীদের সঙ্গে দেখা। বলছে মহিলা অমন করে দৌড়াও, কোথায় যাও?
বলছে তুমি উহুদের ময়দানে যাও, বলে হ্যাঁ। বলছে তোমার দুটো ছেলে মারা গেছে উহুদের ময়দানে। ওই মহিলা স্বামী গিয়েছিল, সঙ্গে দুটো কলিজার টুকরা গিয়েছিল। প্রথম শুনলো ছেলে দুটো নাই, তারা শহীদ হয়ে গেছে। কিতাবে লেখা মহিলা বললেন, কার ছেলে মারা গেছে আমি শুনতে চাইনি রে, আমি জানতে চাই আমার নবী কেমন আছে। মদিনায় যে খবর গেছে আমার কলিজা চৌচিরি হয়ে যাচ্ছে, নবী 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 করে আমার নবী কেমন আছে। আবার দৌড় দিলে ও ভাবিরা খালারা, আবার দৌড় দেওয়ার পরে আবার কিছু সাহাবীদের সঙ্গে দেখাও। বললে মহিলা কোথায় যাও, বলে উহুদে। বলছে তোমার স্বামীটাও শহীদ হয়ে গেছে। প্রথম শুনলো দুটো ছেলে, তারপরে স্বামী। মহিলা বলতে কার স্বামী কার ছেলে জানতে চাইনি, আমি শুধু শুনতে চাই আমার নবী কেমন আছে রে। জোরে বলো। এখনকার ভাবি হলে সঙ্গে সঙ্গে বলতে ছেলে নেই না, দাঁড়াতে পারতো। জোরে বলে। যদিও দাঁড়াতে পারতো, স্বামীর কথা শুনলে আর পা উঠবে, বুঝুন ছেড়ে দাও, ফের দৌড়ছে। এদিকে হানজালার স্ত্রী বোরকা পরে নিয়েছে, সঙ্গে সঙ্গে কি পরেছে, বোরকা মাথায় দিল, ওড়না মুখে দিল, নেকড় দিল, হাতে মোজা পায়ে মোজা, দৌড় দিলেন উহুদে। গিয়ে দেখতে পায় এক জায়গায় লোকজন ভিড় ভাট্টা করে আছে। কেউ বলছে নবীর দাঁত ভেঙে গেছে, কেউ বলছে নবীর মাথা ফেটে গেছে। হানজালার স্ত্রী পর্দার ভিতরে শুনলেন নবী বেঁচে আছে। আল্লাহু আকবার। তাহলে তো মরিনি, কিন্তু স্বামী মদিনার মানুষ কি শুনেছে, রাসূলুল্লাহ মারা গেছে। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদের রাসূলুল্লাহ বললেন, তোমরা সমস্ত লাশগুলো এক জায়গায় করো। লাশগুলো এক জায়গায় করে গুনে গুনে দেখা গেল 70 জন। কজন? 70 জন। তবে কিতাবে লেখা উহুদের ময়দানে রাসূলুল্লাহ নিজে চাচা শহীদ হয়ে যাওয়ার পরে কলিজার টুকরা চাচার চোখ দুটো তুলে নিয়েছিল, চোখ তুলে নিয়েছিল, নাকটা কেটে নিয়েছিল, কান দুটো কেটে নিয়েছিল, বিশ্ব নবী চাচার বুক ফেড়ে কলিজা টেনে বার করে নিয়েছিল। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা, এই দৃশ্য দেখে নবী কাঁদে, কেঁদে জারে যা। আল্লাহর নবী বলেন, আমার চাচা বারবার করে বলতেছিলেন, ভাতিজা তোর আব্বা নাই, তোর জননী মা নাই, তোর দাদু নাই, দাদি নাই, আমি তোর আপন চাচা, তোর কোনো চিন্তা নাই, আমি তোর বাপের ভাই, আমার ধরে যতক্ষণ জান আছে, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমি আমার ভাতিজার গায়ে একটা কুটি নাচড় লাগতে দেব না। বিশ্ব নবী যখন মাথা ফেটে গেল, দাঁত ভেঙে গেল, নবী ডান দিকে তাকায় চাচা নাই, পাশে তাকায় চাচা নাই, পিছনে তাকায় চাচা নাই রে। অবশেষে দেখতে পাওয়া যায় হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের রক্ত দেখে কাফের দৌড়ে আসছেন, হযরতে আকায়ে নামদারের মাথা কেটে নেবেন বলে হযরত তালহা দৌড় দিয়ে রাসূলুল্লাহর মারা তরবারিটা ডানাত লম্বা করে দিয়ে আটকে দিলেন। আল্লাহ রাসূলকে বলেন, রাসূলুল্লাহ আমি তালহা এসে গেছি, কাঁদবেন না, আমি আপনার ঢাল হয়ে গেলাম। নবী বললেন, তালহা আমার চাচা কোথায়? আমার চাচাকে দেখতে পাচ্ছি না কেন? আল্লাহ নবী সাহাবী তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা নাই। ও ভাবিরা, খালারা, ইসলামে তো স্বাদ আমরা পাইনি, আমরা মনে করি ফিরি, মুক্কু হলে ফিরি, বব্বর হলে ফিরি, অজ্ঞ হলে ফিরি। ইসলাম কিন্তু ফিরিতে আসেনি এত দূর। ফিরি পেয়েছি, ফিরি। আচ্ছা, যে ইট 3 তলায় উঠেছে ফিরি, ইট 3 তলায় উঠেছে কি করে?
ওর জাত আদলা হয়ে খ হয়ে স্টোনশিপ হয়ে মাটির তলায় ভিত হয়ে আছে, তাই তিনতলার উপরে যে ইট আছে ওর লোড নেই ফ্রি, ওর ফ্রি করতে গিয়ে ওর জাত টুকরা টুকরা হয়ে ভিতে গেছে না যায়নি। তোর জাত যদি বুকু ভিতে না যেত, তোর বাবার ক্ষমতা নাই এত উপরে উঠতে পারতিস। আজকের কোরআন পড়লে মারে না, কলমা পড়লে মারে না, নামাজ পড়লে মারে না, মুসলমান আছে তবুও মসজিদে যায় না। তখন নামাজ পড়লে মারতো না, কলমা পড়লে মারতো না। এখন ফ্রি হয়ে গেছি, আর কোনো চাপ নেই। আমাদের চাপ আছে না, পুরো ফ্রি। তাহলে তিনতলার উপরে ইট ফ্রি না লোডে? ফ্রি। ধরে বলেন কি ফ্রি? ওর লোড আছে, তার ওর ফ্রি করতে কি ওর জাত টুকরা টুকরা হয়ে ভিতে ঢুকে গেছে না যায়নি? তাহলে আমাদের ফ্রি করতে গিয়ে আমাদের মতো মানুষের জাত সাহাবায়ে কেরাম টুকরা টুকরা হয়ে ভিতে চলে গেছে না যায়নি? জোরে বলে। আমার সবাই যদি বুঝতে না পারেন, দু চারজন বুঝলেই হবে। ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, ওই যে বাংলাদেশের একটা ওই ইয়ে আছে না, ফ্রি ফ্রি সারা ফ্রি, হ্যাঁ সাইকেলে ফ্রি। দোকানদার যা বলছে সত্য কথা বলছে। এ সাইকেল যাচ্ছে সারাবে, কাছে টাকা নেই, কিন্তু দোকানে দেওয়ার পরে দোকানদার বলছে যে তো শেষ হয়ে গেছে ভাই। তো বলছে কি হয়েছে দেখো, শুধু প্যাডেল ঘুরছে তো কিন্তু বাজছে না। তো বলছে তো যা হয়েছে তো পুরো ফ্রি সারতে হবে। দোকানদার সত্য কথা বলেছে না মিথ্যা কথা বলেছে? আপনারা বিচার করুন। দোকানদার কি বলছে? যে যা হয়েছে এ পুরো ফ্রি সারতে হবে। এ তখন বলছে ভাই তুই আর ফাঁসালি, এ কয় মুখ না মানে ও তো বুঝতে পারিনি। ও যেটা অরিজিনাল জিনিস সেটা বলেছে, যে যা হয়েছে পুরো ফ্রি সারতে হবে। তা বললো ভাই আল্লাহ তোর ভালো করুক। তা বল যা 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 তুমি কাছে এসো, বললো চলে গেল। এইবারে পুরো ফ্রি সেরে এইবারে ও দেবে। তা বললো ভাই হয়ে গেছে ফ্রি সেরে তো বলছে পুরো ফ্রি। তা বলছে তাহলে দাও, আল্লাহ তোমার ভালো করুক। সত্যি তোমার মতো লোক এখনো বেঁচে আছে, বলছে 20 টাকা দাও। তা বলছে তুমি বললে পুরো ফ্রি, ফ্রি মানে কি? ফ্রি মানে কি তুমি কি বুঝেছো? ফ্রি এ তোমার সাইকেলের ফ্রি, মুখ্যু। এই ফ্রি এর দাঁত চলে গিয়েছিল, আমি নতুন করে দাঁত লাগিয়ে টাকা দাও চামড়া উড়ে যাবে। আল্লাহর কসম কত সাহাবীর চামড়া চলে গেছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা কান চলে গেছে, চোখ চলে গেছে, বুকের ভিতর থেকে কলিজা চলে গেছে। আবু সুফিয়ানের স্ত্রী চিবিয়েছে, রাসূলুল্লাহ ঝাঁঝরা হয়ে গেছে। একদিন বিশ্ব নবীর স্ত্রী আমাদের সকলের মা, ওরে যারা বেনামাজি রে, যারা বেনামাজি আছো, যারা বেনামাজি ভাবি আছো, নামাজ পড়ো না, নোংরা নোংরা বই দেখো, ছবি দেখো, ভিডিও কল করো। হযরতে মায়েশা সিদ্দিকা রাসূলুল্লাহর গেঞ্জি যখন খুললেন, বিশ্ব নবীর শরীরের দিকে তাকিয়ে দেখলেন কালো কালো ফোঁটা ফোঁটা ছোপ 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 দাগ। আল্লাহর নবী কি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ছোটবেলায় আপনার কি কোনো মারাত্মক রোগ টোগ হয়েছিল, পক্স হয়েছিল, বসন্ত হয়েছিল? নবী বললেন কেন? বলছে ইয়া রাসূলুল্লাহ গো, আপনার নূরের বদনে, সোনার বদনে যে বদন থেকে লাইট বার হয়, মিশকে আম্বারের খুশবু বার হয়, সেই বদনে এত দাগ কিসের? নবী বললেন আয়েশা এগুলো সব তায়েফের ময়দানের পাথরের আঘাতের দাগ। মায়েশা সিদ্দিকা চোখের পানি জারি হয়ে যায়। মায়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ এত মারা মেরেছি? রাসূল বলেন আয়েশা আমার জীবনে যত কষ্ট
হয়েছে। আমার টোটাল জিন্দেগিতে সবচেয়ে বেশি কষ্ট আমি নবী পেয়েছি তায়েফে। পিছন দিকে তাকাই মারে, সামনে তাকাই মারে, পাশে তাকাই মারে। আয়েশা আমার বডি ঝাঁঝরা করে দিয়েছি, আমার আচার মেরে ফেলে দিয়ে আবার টেনে তুলছে, নাকে হাত দিয়ে দেখছে, আবার আচার মারছে। ও বিবি আয়েশা, এগুলো পাথরের আঘাতের দাগ। ওরে মুসলমান ফিরি ফিরি ফিরি, ইসলাম ফিরি, মুক্কু হলি ফিরি, মুক্কু ওর বলছে ফিরি, বলছে তাই দাও ফিরি। জ্ঞান থাকতে হয়। এটা কি অরিজিনাল ফিরি না খারাপ হয়ে গেছে? ফিরি ফিরি খারাপ হয়ে গেছে, তাই বলে ফিরি সারতে হবে। দোকানদার ঠিক বলেছে না ভুল? আরে মুক্কু কি বলছে, তাই দাও। ভাইরা আমার, মুসলমানেরা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন, ইসলাম ফ্রিতে আমরা পাইনি। বহু রক্ত জড়াতে হয়েছে, দাঁত শহীদ করেছে, বিশ্ব নবী ঝাঁঝরা হয়েছে, তবে আমরা দিন পেয়ে গেছি। ও ভাবিরা, খালারা, হামজালার স্ত্রী ওহুদের ময়দানে গিয়ে দেখলেন নবীর দাঁত ভেঙে গেছে। হায় রে হায়, আমার তো নবীর কাছে যেতে হবে। আলোচনা চলছে রাসূলের চাচা সহ হযরতে হামজালা সহ 70 জন শহীদের লাশ। হামজালা সহ কতজন? 70 জন। বিবির কলিজা ফেটে যাচ্ছে না যায়? কি জন্য ফেটে যাচ্ছে? মারা গেছে বলে? হ্যাঁ, কেন? কার বলবে? এক সাহাবীর বললেন, ও রাসূলুল্লাহ সাহাবী, তুমি একটু নবীর কাছে গিয়ে একটু বলো না, আমি একটু নবীর সঙ্গে দেখা করব। সাহাবী বললেন, নবী তো আহত, নবীর মুখ দিয়ে রক্ত আসছে। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর মুখ মোছাচ্ছে। একটু যান। অনুনয় বিনয় করার পরে সাহাবী গেলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনাতে একটা মেয়ে এসে শুধু বারবার করে বলছে আমি আমার নবীর সঙ্গে দেখা করব, আমার নবীর সঙ্গে দেখা করব। ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি বলেন তাহলে মেয়েটা আপনার সঙ্গে দেখা করবে। নবী বললেন, আগে চলে যাও, মেয়েটার পরিচয়টা জানো, মেয়েটাকে আমার সঙ্গে দেখা করার জন্য এত অনুনয় বিনয় করছে কেন? আল্লাহ নবী সাহাবী পরিচয় জানতে গেলেন, গিয়ে বলছে, তুমি কে? ও মহিলা, মদিনার মহিলা। ওই সময় পর্দার ভিতর থেকে বললেন, আমি হানজালার স্ত্রী, আমার স্বামী শহীদ হয়ে গেছে, শুধু আমি একটুখানি নবীর সঙ্গে দেখা করব। সাহাবী শুনলেন, আল্লাহ রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, হানজালার স্ত্রী এসেছে। রাসূলুল্লাহ উহুদের যুদ্ধের আগের দিন বিয়ে পড়িয়েছে, বয়স 24 বছর। বয়স কত? 24। বিয়ে পড়িয়েছে কে? আল্লাহর নবী। আর বাড়ি যেতে বলেছিল কে? নবী। একটু বোঝেন। গিয়ে হামজালার স্ত্রী, তাড়াতাড়ি ডাকো, তাড়াতাড়ি ডাকো। ডাকলেন, হামজালা শহীদ, নবীর কানে খবর আছে। ভাইজান আমার বাবাদিরা, হামজালার কানে ওই খবর গেছে চমে সভ্যের বেলা, কেউ নবী জানে না। হামজালা ওই খবর শুনে ওইভাবে এসে শহীদ হয়ে গেছে, নবীও জানে না। নবী জানে হামজালা শহীদ হয়ে গেছে, ব্যাস। স্ত্রী বললেন, আমি যাব। অনুমতি দিলেন। হামজালার কথা শুনে আল্লাহ রাসূলের কাছে গেলেন। রাসূল সাহাবায়ে কেরামদের বললেন, একটু সাইডে যাও। হামজালার স্ত্রীকে বললেন, কি হয়েছে বলো মা? হামজালার স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাতে আমার স্বামী উহুদের যুদ্ধে যাইনি তো আমি তো যেতে দেইনি, ভিতরের খবর নবী সব জানছে, যাইনি। রাসূল বললেন, তারপরে? ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বিয়ে পড়িয়েছেন, বাসর রাত ছিল। ইয়া হাবিবাল্লাহ,
ভোরের বেলা আওয়াজ হচ্ছে মদিনায় নবী নাই, নবী নাই, নবী শহীদ হয়ে গেছে রে ইয়া রাসূলুল্লাহ। আমার স্বামী বিছনা থেকে উঠে ইয়া হাবিবাল্লাহ ওই অবস্থায় তরবারি নিয়ে, খাপে তরবারি ছিল দেয়ালের গায়ে, তরবারি পেরে ঘাড়ে করে নিয়ে দৌড় দেবেন কি আমি আটকে দিলাম স্বামী আপনার গোসল ফরজ হয়ে আছে, আপনি শুধু একটু গোসল করিয়ে দেই আমি, আপনি একটু গোসল করে নেন, আমি কুয়ো থেকে পানি তুলে দেই, একটু গোসল করে যান ইয়া রাসূলুল্লাহ। আমার স্বামী শুধু বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর বারবার করে বলছে বিবি যেখানে নবী নাই গোসল করার সময় নাই, আমি গোসল করব না, আমি নাপাক, আমি যদি শহীদ হয়ে যাই আমার লাশ কি করে দাফন হবে, কোথায় যাবে না যাবে, আমি আমার আল্লাহর জিম্মায় চলে গেলাম, আমার ফয়সালা করবেন আল্লাহ, যেখানে নবী নাই গোসল করার সময় নাই ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলতে 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 দৌড় দিলেন উহুদে গো, আমার স্বামী শহীদ হয়ে গেছে, আপনি জানাজা পড়াবেন গোসল করিয়ে পড়াবেন, আপনি জানাজা পড়াবেন গোসল না করিয়ে দাফন করবেন না। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা, সাথে সাথে সাহাবায়ে কেরামদের বললেন ও সাহাবায়ে কেরামেরা আমার হামজালার লাশটা আলাদা করো, আমার হামজালার লাশটা আলাদা করো। ময়দান মাই খোঁজা শুরু হলো, উহুদের ময়দান খুঁজছে আর হামজালা নাই। কিছুক্ষণ আগে খুঁজে 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 দেখা যায় 70টা লাশ, হামজালার খোঁজের সময় দেখা যায় 69টা লাশ। নবী কেঁদে যারে যারে হায় হায় হায়, এ কি খবর শুনলাম আমি রে, হামজালা বা কোথায় গেল, এদিকে চাচার লাশ কলিজা ফাড়া। ও মুসলমানের আমার কান কাটা চোখ তোলা নাক কাটা, সাহাবায়ে কেরাম কাতারে কাতারে পড়ে আছে, বিশ্ব নবীর কান্না দেখে আমার আল্লাহ সহ্য করতে পারেন না। ও মুসলমানেরা যুবকেরা রে, অবশেষে আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়ে দিলেন, ও জিবরিল তুমি চলে যাও, আমার দোস্তকে একবার বলো আসমানের দিকে তাকাতে। আমি আল্লাহ পাক 7 আসমানের দরজা খুলে দিলাম। বিশ্ব নবীর কাছে জিবরিল আসলেন উহুদে, ইয়া রাসূলুল্লাহ কাঁদবেন না, হামজালার লাশ উহুদের ময়দানে নাই, দুনিয়ায় নাই, আপনি একটু আসমানের দিকে তাকান, হযরতে হামজালা কোথায় আছে। বিশ্ব নবী আসমানের দিকে তাকিয়ে দেখলেন 7 আসমানের দরজা খোলা, বাইতুল মামুরের মাঠে, বাইতুল মামুরের মাঠে 70,000 ফেরেশতা দিয়ে আবে কাউসারের পানিতে গোসল দিতেছে। ও কলিজার টুকরারা, ও মুসলমানেরা, 70,000 ফেরেশতা, বাইতুল মামুর কোথায়? কিতাবে লেখা আল্লাহর কাবা যেখানে রে, ওই কাবা সোজাসুজি উপরে হলো বাইতুল মামুর। আমরা পৃথিবীর জমিনে যে কাবা তপ করি ওইটা আমাদের কাবা, আমাদের কিবলা, আর ওই সোজাসুজি উপরে ফেরেশতাদের কিবলা, ওই ফেরেশতাদের কিবলা বাইতুল মামুরের মাঠে রে, ওই বাইতুল মামুরের মাঠে 70,000 ফেরেশতা হযরতে হামজালাকে গোসল দিতে দেখে বিশ্ব নবী খুশিতে বাগে বাগ হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আসমানের দিকে তাকিয়ে আপনি খুশি খুশি ভাবছেন, কি ব্যাপার? এই মাইক ম্যান কোথায় গেল? মাইকটা চেপে গেল কেন? একবার কলেমা পড়ে লা ইলাহা, কে নাই এই মাইক গুলো নেয় কেন? লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু, আরে বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কলিজার টুকরা মুমিন, আপনাদের কি কষ্ট হচ্ছে? এখন হানজালা কোথায়? বাইতুল মামুরের মাঠে, ফেরেশতাদের কিবলার মাঠে। কারা গোসল করাচ্ছে? ফেরেশতারা। আবে কাউসারের পানিতে গোসল করাচ্ছে। হানজালা জিম্মায় ছিল কার? জোরে বলেন আল্লাহ। আপনার বাচ্চার জিম্মায় দিচ্ছেন কার? আল্লাহ। আপনি জিম্মায় যাচ্ছেন কার? আল্লাহ। দেখবে কে? তো এইটা বলা যাবে? বলেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে লোকগুলো লাস্টে আসছে, এরা বলবে হঠাৎ এই এটা পড়ছে কেন? কেন পড়ছি তারা ফার্স্ট থেকে শুনতে ওরা বুঝতে পারছে। কথা পাচ্ছেন না? এই জন্য জলসা যদি কিছু মাল মিডিয়াম ভিতর ঢোকাতে হয়, আগে থেকে আসতে হয়।